নমস্কার, আমি ডায়েটিশিয়ান দেবশ্রী বৈদ্য। আজকে চলে এলাম ডায়াবেটিসের সেকেন্ড পার্ট নিয়ে। ডায়াবেটিস কী এবং কেন হয় এই নিয়ে আজকে একটু আলোচনা করব। তো ডায়াবেটিস কী? ডায়াবেটিস হলো একটি বিপাকজনিত সমস্যা, যেটি হতে পারে ইনসুলিনের অভাবে, অথবা ইনসুলিন আছে বডিতে কিন্তু সেটা ঠিক মতন কাজ করছে না, সেই কারণে হতে পারে। তো বোঝা গেল ডায়াবেটিস কী এবং ডায়াবেটিস কত রকমের হয়। ডায়াবেটিস হতে পারে টাইপ 1 ডায়াবেটিস, যেটি সাধারণত অল্প বয়সীদের মধ্যেই বেশি দেখা যায় এই প্রবণতা। টাইপ 2 হচ্ছে 30 বছরের ঊর্ধ্বে বয়সীদের যে আরও হতে পারে। আর আরেকটা হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিস, যেটি হতে পারে গর্ভবতী অবস্থায় হতে পারে ডায়াবেটিসটি। এছাড়াও হয়তো সেই সময় ডায়াবেটিসটি সেরে গেল, ভবিষ্যতে অনেক বছর পরে সেটি আবার ব্যাক করার চান্স থাকে অনেক সময়। আরেকটা হয় কিছু হয়তো কোনো ড্রাগের একটা রিয়াকশানে হচ্ছে, বা হয়তো অতিরিক্ত মেদবহুলতার কারণে, বা অন্য কোনো অসুখ হয়েছে, সেটার জন্য হয়তো ডায়াবেটিস হলো। এরকম কিছু স্পেসিফিক কারণে হতে পারে। তো ঠিক আছে, বোঝা গেল এই কারণে হয়। তো অনেকেই এখন মোটামুটি এইটুকু সবাই এটা একটা ভাবেন যে ডায়াবেটিস হলেই কি তাহলে আমাদের কি সবসময় ওষুধ শুরু করতে হবে খাওয়া, এবং ওষুধ শুরু করলে তো সময় সেটা ওষুধ তো বন্ধ করা যায় না। তো প্রথমেই বলবো যে প্রথমে ওষুধ না স্টার্ট করে আপনি প্রথমে আগে ডায়েটের মাধ্যমে একটু মেনটেন করার চেষ্টা করুন। শুধু ডায়েট নয়, তার সাথে বলবো একটু প্রতিদিন একটু হাঁটুন। হাঁটাটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর এর জন্য, যে হাঁটাটা প্রতিদিন একটু হাঁটবেন। হতে পারে যে সকালেই আপনাকে হাঁটতে হবে এমন কোনো কথা নেই, আপনি সকালেও হাঁটতে পারেন, সন্ধ্যাবেলাও হাঁটতে পারেন। যে কোনো সময় ধরে অন্তত আপনি 30-40 মিনিট খুব স্পিডে হাঁটুন। গল্প করতে করতে আপনি হেলতে দুলতে হাঁটছেন এরকম করলে হবে না, আপনি একটু স্পিডে হাঁটুন, যেন আপনার ঘাম ঝরে এবং ক্যালোরি বার্ন হয়। এছাড়া আপনি সুইমিং করতে পারেন, সাইক্লিং করতে পারেন, এক্সারসাইজ করতে পারেন, যে কোনো ইচ্ছুই আপনার যেটা সুইটেবল টাইমে অনুযায়ী সেটা আপনি করতে পারেন। সেটা করুন, আর তার সাথে ডায়েটটা মেনটেন করুন প্রপারলি। মেনটেন করে আপনি তারপরে আবার সুগারটা টেস্ট করান। যদি দেখছেন সেক্ষেত্রেও কমছে না, তখন আপনি আবার ডায়াবেটোলজিস্টের কাছে যান, যে ডাক্তারকে আপনি দেখান, ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে আপনি ওষুধ স্টার্ট করতে পারেন। তো আমি এটাই সবাইকে বলবো যে আপনি প্রথমেই আপনারা ওষুধ শুরু করে দেবেন না, আগে ডাক্তারবাবুকে পরামর্শ নিন। ওনার পরামর্শ অনুযায়ী উনি যদি কোনো ডায়েটিশিয়ানের কাছে রেফার করে, আপনি উপযুক্ত ডায়েট চার্ট নিয়ে সেটা ফলো করুন। তারপরে যদি প্রয়োজন হয় তারপরে আপনারা পরে ওষুধ স্টার্ট করবেন। তো এইভাবে মেনটেন করলে আশা করি ভালো থাকবেন। তো আমি এরকম ডায়াবেটিসে আরও নানা রকম টপিক নিয়ে আরও পরে আসতে চলেছি। আপনারা পাশে থাকবেন, ফলো করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।